উনি আমাকে বলেছিলেন ভালো একটা রোমান্টিক গল্প রেডি করার জন্য। সমস্ত হলে মানুষ দেখছে, টিকিট পাওয়া যাচ্ছে না। শাকিব খান আবার এদিক থেকে নিশব, বিশাল একটা ঘটনা ছিল। বরবাদে শাকিব খানের কোনো তুলনাই নেই। শাকিব খান হলো সেই জিনিস যাকে টাকা দিয়ে কিনে হলে গিয়ে দেখতে হবে। তিনি একজন আমাদের দেশের সবাই তো বলছে যে সুপারস্টার, মেগা সুপারস্টার, গ্লোবাল স্টার। আমি বলবো যে তিনি ইন্টারন্যাশনালি আমার দেশের যে একজন শাকিব খান আছে, আমি প্রাউড ফিল করি। ওনাকে নিয়ে পরিকল্পনা ছিল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এখনো মনে মনে আছে, কিন্তু ওনাকে নিয়ে তো কাজ করাটা একটা স্বপ্নের ব্যাপার, কারণ ওনার সাথে এখন অনেক কিছু জড়িত। যেমন ওনার ওনাকে নিতে হলে একটা ভালো প্রডিউসার লাগবে। তো সবার ভাগ্যে তো আর ভালো প্রডিউসার হয় না। সো এটা একটা ফ্যাক্টর। তবে মানুষের তো আশা থাকে, স্বপ্ন থাকে। ভালো একটা গল্প হলে উনি আমাকে বলেছিলেন ভালো একটা রোমান্টিক গল্প রেডি করার জন্য। তা আমি যদি কখনো ওনার মতো করে ওনার সাথে যায়, সেরকম করে যদি কোনোদিন গল্প রেডি করতে পারি অ্যাটলিস্ট, তখন ওনার সামনে গিয়ে অবশ্যই দাঁড়াবো। না, আমার এবার কোরবানি ঈদ সিনেমা আসার কথা ছিল, কিন্তু আসেনি। কারণ আমার গতবার সেপ্টেম্বরে হলো আমার সিনেমার শুটিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সব কিছু মিলিয়ে আমরা যেতে পারিনি। এবার ইচ্ছা আছে আমরা বছরের শেষে আমাদের শুটিংটা আমরা শুরু করতে চাই। সব কিছু ঠিক থাকতে শুরু করবো। যদি শুরু করতে পারি তাহলে আগামী বছর কোরবানি ঈদে হয়তো চয়নিকা চৌধুরীর সিনেমা দেখা যাবে। সেই বিষয়টা নিয়ে আমি বলতে চাই, এটা খুবই একটা ভালোবাসার সময়, একটা আনন্দের সময় আমাদের জন্য, আমাদের ডিরেক্টরদের জন্য, যে সমস্ত হলে মানুষ দেখছে, টিকিট পাওয়া যাচ্ছে না। যেমন আমি 23 সালে যখন প্রিয়তম রিলিজ হয়, পাশাপাশি সুড়ঙ্গ, পাশাপাশি প্রহেলিকা, তো অনেকে বলেছিল যে প্রহেলিকা, হায় প্রহেলিকায় তো মানুষ থাকবে না, হলে মানুষ থাকবে না, তুমি মাহফুজ আহমেদকে নিয়ে কাজ করলা, সেটা বেশি রিস্ক হয়ে গেল। কিন্তু আমার কিন্তু কখনোই মনে হয়নি যে অনেক রিস্ক হয়ে গেল। বুবলি আপু ছিলেন, মাহফুজ আহমেদ ছিলেন, নাসিরুদ্দিন খান ছিলেন, আরও অনেকে ছিলেন। সো এটাও কিন্তু ওই 23 সালের মতো কিন্তু এবারের 25 সাল। 23 সালে যেমন 3টা ছবির টিকিট পাওয়া যাচ্ছিল না, মানুষ উপরে গিয়েছিল, পারিবারিক গল্প দেখার জন্য মানুষের ভিড় ছিল। আবার ওদিক থেকে প্রিয়তমা, শাকিব খান, আবার এদিক থেকে নিশব, বিশাল একটা ঘটনা ছিল। তা আমি এই 25 সালে আবার সেম দৃশ্য দেখতে পেলাম, এবং এটাই বুঝলাম। জঙ্গলির কথাটাই বলতে চাই। জঙ্গলিটা যে গল্পটা আবেগী হয়ে সাধারণ মানুষের মনের মধ্যে গিয়েছে, আমি বলবো যে মানুষ, সাধারণ দর্শক গল্প পছন্দ করে, ওরা এখনও আবেগী। আমরা বাঙালি, আমরা যে বাংলাদেশে বাস করি, যারা আমরা দর্শক, তারা এখনও আমরা কিন্তু আমাদের আবেগগুলো, আমাদের মা বাবা সন্তান, এই আবেগগুলোর থেকে আমরা এখনও চলে যেতে পারিনি। এই আবেগগুলো এখনও আমাদের মধ্যে আছে। পাশাপাশি বলবো, বরবাদে শাকিব খানের কোনো তুলনাই নেই। তিনি হচ্ছেন আরিয়ান মির্জা। আমি আরিয়ান মির্জাকেই দেখেছি, আমি কোনো শাকিব খানকে দেখিনি। এবং শাকিব খান হলো সেই জিনিস যাকে টাকা দিয়ে কিনে হলে গিয়ে দেখতে হবে। আমাদের দেশের সবাই তো বলছে যে সুপারস্টার, মেগা সুপারস্টার, গ্লোবাল স্টার। আমি বলবো যে তিনি ইন্টারন্যাশনালি আমার দেশের যে একজন শাকিব খান আছে, আমি প্রাউড ফিল করি। এবং তিনি একজন অভিনেতা শাকিব খান।